সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিএনপির সভাপতি হিসেবে নিয়োজিত হয়েছে। তার কাছে যখন বিজেপির ৩০ কেজি চালের নাম আসে তখন তাকে আমি মুঠোফোনে বলেছিলাম যে আপনি স্বচ্ছভাবে গরিব দুঃখী মেহনতি মানুষকে এই নামগুলো দিবেন যেন কোনোভাবেই আর ব্যক্তায় না ঘটে। সেইটা অবশ্যই ব্যক্তায় ঘটিয়েছে। যারা প্রাপ্য না তাদেরকে এই মালগুলো দিয়েছে। যারা দেশ বিদেশে থাকে, সরকারি চাকরি করে, আর্মি চাকরি করে, 2 তলা পর্যন্ত ঘর বাড়ি আছে, তাদের নামে এই বরাদ্দ করছে চাউলটি। গরিব অসহায় দুস্থ মানুষরা তারা একটা নামও পায় নাই। এই আমার ওয়ার্ডে আমার এলাকাটা যে নদীবাঙ্গল এলাকা, এই নদীবাঙ্গল এলাকায় সে কোনো গরিবের দিকে কোনো মনোযোগী দেয় না। তাকে আমি এই নাম দেওয়ার পরও যে করছি, উনি আমাকে বলেছে যে এরা মিসগেট করছে, আমি জানি না, কিন্তু এটা আমি সারার জন্য চেষ্টা করবো। ওনাকে আমি সারার জন্য আবারও বারবার ফোন করছি। উনি বলছে ভাই চেষ্টা করেও পারি না, যা হয়ে গেছে এটা ঘুষের মাধ্যমে হয়ে গেছে। আমার অজানা সত্ত্বে সচিব ঘুষ খেয়ে এই নামগুলো দিয়ে দিয়েছে, আমার কোনো নাম দেয় নাই। তা আমি ওনাকে অযোগ্য চেয়ারম্যান মনে করি। একজন সচিবকে চেয়ারম্যানের সামনে, একজন মেম্বারকে অলিলল ক্ষমতাটা থাকে চেয়ারম্যানের কাছে। সে যখন সে একজন মেম্বারের উপর ডিপেন্ড করে, যে মেম্বার করেছে, সচিব করেছে, তাহলে উনি একজন অযোগ্য চেয়ারম্যান। সেজন্য আমি অপসারণ চাচ্ছি। আমরা সবাই একমত। দুই নম্বরে যে ওনার ওয়াইফকে এই জায়গায় যে আবার একটা 30 কেজি চালের ইভেন্ট নিয়েছেন ডিলার, সেই ডিলারও অনিয়ম করেছে। এই জায়গায় 1,80,000 টাকার চাল বিভিন্ন ভাবে আমাদের কাছে প্রমাণ আছে। বিভিন্ন কায়দায় 3 কেজি 4 কেজি 30 কেজি চালে কম দিয়ে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে বিক্রি করেছে। সত্যি কথা। তাকে বারবার অভিযোগ করো, সে কোনো সত্যি করো না, এটা সত্যি করো না। আকর্ষণ করে বলবো, আপনারা ডিসি মহোদয় আছে, টিওনো মহোদয় আছে, তাদের সামনে তুলে ধরেন। এই গরিব অসহায় মানুষ যাতে রাজপথে না আসতে হয়, এই রাজপথে কান্না না করতে হয়। যেন আমি এক জায়গায় গিয়েছিলাম এই 2 দিন আগে, একটি ছেলে মাকে ডেকে বলেছে মা ভাত দাও, কিন্তু মা বলছে চাল নাই, কিভাবে ভাত দিব। সেই মার রাহাজানি দেখে আমার বুকটা ফাটে যায়। আজকে আমার বাক শক্তি স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছি, কথা বলার কোনো সুযোগ নেই। তারপরে বলতে হয় আপনাদের কাছে, আমার কর্মী ভাইদের কাছে, মিডিয়া কর্মী ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মা বোনের মুখের দিকে তাকিয়ে দেখেন। আমি 80% মহিলা দেখছি, এদের চেহারার মুভমেন্ট অন্যভাবে হয়ে গেছে। শুধু একটি কারণে, আমি জানি যে চোরে চুরি করলে ঘরটা থাকে, আগুন লাগলে কিছু থাকে না। এই আবু ছাড়া চেয়ারম্যান এমনই ভাবে আগুন দিয়েছে যে ঘর কিছু নাই। 24 ঘন্টার মধ্যে অপসারণ দেখতে চাই। আমরা সবাই একমত। যাদের 3 ছেলে বিদেশ, তাদেরকেও নাম দিচ্ছে, অথচ যারা গরিব খেটে খাওয়া মানুষ